এখন আমরা দেখব আবৃত দশমিক ভগ্নাংশের গুণ ও ভাগ। উদাহরণ 14, এখানে বলছে 4.3 3 এর উপরে পৌনঃপুনিক কে 5.7 7 এর উপরে পৌনঃপুনিক দ্বারা গুণ করতে হবে। তাহলে আমাদের এই ধরনের গুণ বা ভাগ করার কথা যখনই বলবে তখন আমাদেরকে সেই মানগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে। তাহলে 4.3 3 এর উপরে পৌনঃপুনিক, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা এখানে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা 43 সেটা লিখব। পৌনঃপুনিক বাদে যে অঙ্কটি থাকবে সেটি আমরা বিয়োগ করব। তাহলে পৌনঃপুনিক বাদে এখানে ছিল 4 বিয়োগ করব এবং যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9। তাহলে এখানে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, একটি 9। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যদি কোনো অঙ্ক থাকে তাহলে তার জন্য 0 দিতে হবে। তো এখানে দশমিকের পরে কোনো পৌনঃপুনিক ছাড়া কোনো অঙ্ক নেই, ফলে এখানে কোনো 0 যাবে না। 43 থেকে যদি এখন আমরা 4 বিয়োগ করি তাহলে আমাদের মান আসবে 39। আর এই যে 9 হর ছিল, আমরা হর 9 লিখলাম। এখন এদেরকে যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে 3 দিয়ে ভাগ করলে আমরা মান পাবো। 9 কে 3 দিয়ে ভাগ করলে 3 এবং 39 কে 3 দিয়ে ভাগ করলে 13। আবার 5.7 7 এর উপরে পৌনঃপুনিক, এই সংখ্যাটির জন্য আমরা প্রথমে পুরো মানটি লিখব 57। পৌনঃপুনিক ছাড়া অঙ্ক ছিল একটি 5, তাহলে বিয়োগ 5। একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক একটি 9 লিখলাম। 57 থেকে 5 বাদ দিলে 52 আর হর ছিল 9। তাহলে এখন যদি আমরা গুণ করি, এই যে 13 ভাগ 3 গুণ 52 ভাগ 9, তাহলে আমরা গুণ করলে এদের ভিতরে তো কোনোভাবে ভাগ করা যায় না, ফলে এখন আমরা সরাসরি লব লব গুণ করে দিব এবং হর হর গুণ করে দিব। তাহলে 13 গুণ 52 করলে মান আসে 676 এবং 3 এর সাথে 9 গুণ করলে মান আসে 27। যদি আমরা এদের আবার ভাগ করি 676 কে 27 দিয়ে, তখন আমাদের মান আসবে 25.037 এভাবে আমাদের মান আসতে থাকবে। তো যেহেতু আমাদের একই মান বারবার পুনরাবৃত্তি হচ্ছে, ফলে আমরা সেখানে পৌনঃপুনিক ব্যবহার করব। পৌনঃপুনিক ব্যবহার করলে এটাই হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 15 নম্বর অঙ্কের জন্য আমাদেরকে 0.28 8 এর উপরে পৌনঃপুনিককে 42.18 1 এর উপরে পৌনঃপুনিক ও 8 এর উপরে পৌনঃপুনিক এটি দিয়ে গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে এই দুটি আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তাহলে 0.28 এর জন্য আমরা প্রথমে সবকিছু বাদ দিয়ে এখানে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 28, সেটা আমরা লিখব। আর পৌনঃপুনিক ছাড়া এখানে একটি অঙ্কই আছে, সেটি হচ্ছে 2, ফলে আমরা সেই 2 কে বিয়োগ করব। দশমিকের পরে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, আমরা একটি 9 লিখব। আর পৌনঃপুনিক ছাড়া একটি অঙ্ক আছে দশমিকের পরে, এজন্য আমরা একটি 0 দিব। 28 থেকে 2 বাদ দিলে 26 আর হর 90 ছিল 90। লঘিষ্ঠকরণ করলে যদি 2 দিয়ে ভাগ করি আমরা, তাহলে 26 কে 2 দিয়ে ভাগ করলে মান পাবো 13 এবং 90 কে 2 দিয়ে ভাগ করলে মান পাবো 45। ফলে আমাদের ভগ্নাংশটি হবে 13 ভাগ 45। আর 42.18 যেখানে 1 এর উপরে পৌনঃপুনিক ও 8 এর উপরে পৌনঃপুনিক, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এখানে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 4218, সেটা আমরা লিখব। পৌনঃপুনিক ছাড়া এখানে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা 42, আমরা সেটা বিয়োগ করব। এরপরে দশমিকের পরে দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, আমরা দুটি 9 লিখে ভাগ করব। তাহলে 4218 থেকে 42 বিয়োগ করলে আমাদের মান আসবে 4176 আর হরের 99 ছিল, এই যে 99 আমরা লিখে দিলাম। এখন বিয়োগ করার পরে এখন যদি আমরা 9 দিয়ে ভাগ করি, লব এবং হরকে লঘিষ্ঠকরণ করলে 99 কে 9 দিয়ে ভাগ করলে মান পাবো 11। আর 4176 কে যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে মান পাবো 464। একটা প্রশ্ন জাগতে পারে যে আমরা কিভাবে বুঝবো যে এই সংখ্যাটা আসলে 9 দিয়ে ভাগ যায়? যদি এর অঙ্কগুলোর সমষ্টি 9 দিয়ে ভাগ যায় তাহলে সেই সংখ্যাটিও 9 দিয়ে ভাগ যায়। যেমন 7 আর 6 13, 13 আর 1 14, 14 আর 4 যোগ করলে মান আসে 18। এই 18 সংখ্যাটি 9 দিয়ে ভাগ যায়, 9 দুগুণা 18। ফলে এই 4176 এটিও 9 দিয়ে ভাগ যাবে, ভাগ করলে যে আমরা মান পাবো 464। এখন আমরা যদি গুণ করি 13 ভাগ 45 কে 464 ভাগ 11 দিয়ে, এদের ভেতরেও আর কাটাকাটি বা এদের ভেতরেও কোনোভাবে ভাগ দেয়া যায় না। তাহলে সরাসরি যদি আমরা গুণ করি, লব লব গুণ করলে 6032 এবং 45-এর সাথে 11 গুণ করলে 495 মান পাবো। যদি 6032 কে আমরা 495 দিয়ে ভাগ করি তাহলে মান পাবো 12.8585। এভাবে আমাদের মান চলতে থাকবে, 85 পুনরাবৃত্তি হবে। ফলে আমরা 12.1 লেখার পরে 8 এবং 5-এর উপরে পৌনঃপুনিক দিয়ে দিব। এটি হবে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। 16 নম্বর অঙ্কের জন্য আমাদের এখানে 3টি সংখ্যা আছে যেগুলো গুণ করতে হবে। তাহলে প্রথমে আমাদেরকে এদের সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে হবে। 2.5 আছে, আমরা এটাকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করলে 25 ভাগ 10। আর যদি লঘিষ্ঠকরণ করি তাহলে 5 ভাগ 2 আসবে। এই যে 5 দিয়ে 10কে ভাগ করলে 2, 5 দিয়ে 25কে ভাগ করলে
5 পাবো। তাহলে আমাদের ভগ্নাংশটা হবে 5/2। আর 4.35 যেখানে 5-এর উপরে পৌনঃপুনিক, এটাকে যদি আমরা সাধারণ ভগ্নাংশে প্রকাশ করতে চাই তাহলে প্রথমে অঙ্কগুলো দ্বারা গঠিত সংখ্যা 435 আমরা লিখব। পৌনঃপুনিক ছাড়া এখানে অঙ্ক আছে দুইটি, 4 ও 3, এই দুটি অঙ্ক দ্বারা গঠিত সংখ্যা হচ্ছে 43। আর একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে আমরা একটি 9 লিখব হরে, আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া একটি অঙ্ক আছে, এর জন্য আমরা একটি 0 লিখব। তাহলে 435 থেকে 43 বিয়োগ করলে মান আসে 392, আর হরের 90টা আমরা এভাবে লিখব। এরপরে 1.234, 3-এর উপরে পৌনঃপুনিক এবং 4-এর উপরে পৌনঃপুনিক, এটাকে যদি সাধারণ ভগ্নাংশে প্রকাশ করি তাহলে এই যে পুরো সংখ্যাটাই লিখব 1 2 3 4, যা 1234 মান আসে। পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে দুইটি, 1 ও 2, এটা আমরা বিয়োগ করব। দশমিকের পরে পৌনঃপুনিক আছে দুটি অঙ্কের উপরে, ফলে আমরা দুটি 9 লিখব। দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া অঙ্ক আছে একটি, ফলে আমরা একটি 0 লিখব। যদি 1234 থেকে যদি 12 বিয়োগ করি তাহলে আমরা মান পাবো 1222 এবং হরে মান পাবো 990। যদি আমরা লঘিষ্ঠকরণ করি, যদি যেহেতু দুটাই জোড় সংখ্যা আমরা 2 দিয়ে যদি ভাগ করি তাহলে লবে আমরা মান পাবো 611 এবং হরে মান পাবো 495। এখন আমরা আমাদের এই সাধারণ ভগ্নাংশগুলো যদি গুণ করি, লবের অংশের সবগুলো সংখ্যা গুণ করলে আমরা মান পাবো 1,19,756 এবং হরের সবগুলো সংখ্যা গুণ করলে আমরা মান পাবো 8,910। লবকে হর দিয়ে ভাগ করলে আমরা মান পাবো 13.440628। এটি হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে আমাদের 17-এর কতে বলছে 0.3 যেখানে 3-এর উপরে পৌনঃপুনিক এবং 0.6 যেখানে 6-এর উপরে পৌনঃপুনিক, এই দুটি সংখ্যার গুণ করতে হবে। যখনই আমাদের এরকম আবৃত দশমিক ভগ্নাংশের গুণ বা ভাগের কথা বলবে আমাদের তখন সেটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হবে। তাহলে আমরা জানি কিভাবে আবৃত দশমিক ভগ্নাংশকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করতে হয়। তাহলে আমরা যদি 0.3 এই সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে আমাদের প্রথমে যে অঙ্কগুলো থাকবে সবগুলো তুলতে হবে। তো এখানে একটি আছে, সেটা হচ্ছে 3। এরপরে পৌনঃপুনিক বাদে যেই সংখ্যাগুলো থাকবে সেগুলো আমাদের বিয়োগ করতে হবে। তাহলে শুধু 3-এর উপরে পৌনঃপুনিক আছে, বাকি অঙ্কগুলো আমাদের বিয়োগ করতে হবে। এরপরে যত দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে আমাদের ততগুলো 9 বসাতে হবে। তাহলে এখানে একটি অঙ্কের উপরেই পৌনঃপুনিক আছে, তাহলে একটি 9। আর দশমিকের পরে পৌনঃপুনিক বাদে যতগুলো অঙ্ক থাকবে ততগুলো 0 বসাতে হবে। তো এখানে দশমিকের পরে এবং 3-এর আগে আর কোনো অঙ্ক নেই, ফলে এখানে শুধু একটি 9 বসবে। তাহলে আমাদের সাধারণ ভগ্নাংশে রূপান্তর করলে মান আসবে 3/9, যেটা আবার আমরা লঘিষ্ঠকরণ করলে 3 দিয়ে 9কে ভাগ করলে 3 পাবো, তাহলে 1/3। আর যদি আমরা 0.6 এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি, সংখ্যাটিতে যে অঙ্কগুলো থাকবে তাহলে আমাদের প্রথমে সেগুলো তুলতে হবে। তাহলে এখানে শুধু আমরা 6 দেখতে পাচ্ছি। এরপরে পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো থাকবে সেগুলো বিয়োগ করতে হবে। তাহলে এখানে কোনো আর অঙ্ক নেই, তাহলে এখানে 0। এখানেও দশমিকের পরে শুধু একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে একটি 9। আর এই পৌনঃপুনিক ছাড়া দশমিকের পরে আর কোনো অঙ্ক নেই, তাহলে এখানে আর আমরা কোনো 0 লিখতে পারলাম না। তাহলে আমরা এরপরে যদি বিয়োগ করি তাহলে 6/9। তাহলে এটাকেও যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে 3 দিয়ে যদি ভাগ করি তাহলে উপরে 2 পাবো, নিচে 3 পাবো। তাহলে এখন আমাদের যেই গুণটা করতে বলেছে 0.3 এবং 0.6, যদি এটার আমরা গুণ করি তাহলে 1/3 এর সাথে গুণন 2/3 বা 2/3। তাহলে গুণ করলে আমরা মান পাবো 2 1 2 এবং 3 3 9। এটি আমাদের কাঙ্ক্ষিত গুণফল। তাহলে 17-এর খতে আমাদের 2.4, 4-এর উপরে পৌনঃপুনিক এর সাথে 0.81, 8-এর উপরে পৌনঃপুনিক এবং 1-এর উপরে পৌনঃপুনিক, এই দুটি সংখ্যা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে 2.4 একে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে প্রথমে আমাদের যেই সংখ্যাটা আছে পুরোপুরি সেই সংখ্যাটা আমাদের তুলতে হবে। তাহলে সেই সংখ্যাটা হচ্ছে 24। পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো থাকবে সেগুলো বিয়োগ করতে হবে। তাহলে এখানে শুধু 2 আছে, তার মানে আমাদের 2 বিয়োগ হবে। এরপরে দশমিকের পরে যত অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9, তাহলে এখানে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, একটি 9। আর দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আর কোনো অঙ্ক নেই, তাহলে এখানে আমরা আর কোনো 0 লিখতে পারলাম না। তাহলে 24-এর থেকে যদি আমরা 2 বিয়োগ করি তাহলে মান পাবো 22। আর আমাদের এখানে ছিল 9, হরে ছিল 9, তাহলে আমরা এখানে লিখবো 9। আবার আমরা যদি 0.81
এই সংখ্যাটিকে যদি এখন আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে প্রথমে আমরা 81 লিখব, তারপরে এই 81 বা 81 বাদে আর কোনো অঙ্ক নেই, তাহলে আমরা এখানে 0 লিখব। তাহলে দশমিকের পরে 81 এই দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে আমরা দুটি 9 দিব। এছাড়া দশমিক ছাড়া আর কোনো অঙ্ক নেই, ফলে এখানে আমরা কোনো শূন্য লিখতে পারলাম না। তাহলে বিয়োগফল হবে 81 ভাগ 99। যদি আমরা লঘিষ্ঠকরণ করি তাহলে দেখবো আমরা 9 দিয়ে ভাগ যাবে, তাহলে 9 নং 81, এখানে 9 পাবো, আর 9 11 99, তাহলে এখানে আমরা 11 পাবো। তাহলে এখন যদি আমরা 2.4 4-এর উপরে পৌনঃপুনিক এবং 0.81 8-এর উপরে পৌনঃপুনিক এবং 1-এর উপরে পৌনঃপুনিক যদি আমরা গুণ করি তাহলে 22 ভাগ 9 গুণ 9 ভাগ 11, তাহলে 9 9 এটা কাটা যাবে, 11 দিয়ে 22কে ভাগ করলে আমরা এখানে পাবো 2, তাহলে আমাদের নির্ণীয় গুণফল 2, এটি উত্তর। তাহলে আমাদের 0.62 যেখানে 2-এর উপরে পৌনঃপুনিক এবং 0.3 যেখানে 3-এর উপরে পৌনঃপুনিক, এই দুটি সংখ্যা আমাদের গুণ করতে হবে। তাহলে এই দুটি সংখ্যাকে আমরা সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। যদি 0.62 এই সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি তাহলে এখানে আমরা প্রথমে পুরো সংখ্যাটাই লিখব 62, এরপরে আমরা পৌনঃপুনিক বাদে যে অঙ্কগুলো থাকবে সেগুলো বিয়োগ করব। তাহলে এখানে শুধু 6 আছে পৌনঃপুনিক বাদে, তাহলে 6 বিয়োগ। এরপরে দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9, তাহলে এখানে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে, তাহলে এখানে একটি 9, এবং দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে না ততগুলো 0, তাহলে এখানে দশমিকের পরে পৌনঃপুনিক নেই, একটি অঙ্ক আছে, তাহলে আমরা এখানে একটি 0 লিখব। তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এখন আমরা এখানে মান পাবো 56 এবং হর 90 ছিল, এখানে 90 বসবে। এখন যদি আমরা এটাকে লঘিষ্ঠকরণ করি, যদি আমরা যেহেতু দুটাই জোড় সংখ্যা যদি ভাগ করি 2 দিয়ে, তাহলে আমরা এখানে পাবো 28 এবং এখানে পাবো 45। এরপরে আমরা 0.3 এই সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করব। তাহলে আমরা প্রথমে পুরো সংখ্যাটা লিখব 3, পৌনঃপুনিক বাদে কোনো সংখ্যা নাই, তাহলে 0, দশমিকের পরে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে একটি 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আর কোনো অঙ্ক নেই, ফলে আমাদের এইটা এখানেই শেষ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে মান পাবো 3 ভাগ 9, যদি আমরা 3 দিয়ে লঘিষ্ঠকরণ করি তাহলে উপরে মান পাবো 1, এখানে মান পাবো 3। তাহলে এখন যদি আমরা 0.62 গুণ 0.3 এই দুটার গুণফল করি তাহলে মান পাবো এখানে 28, এখানে 45 গুণ এটা 1 ভাগ 3। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে কোনোটা দিয়ে কাউকে ভাগ করা যায় না, ফলে এখানে মান আসবে 28 ভাগ 135। আর এটাকে যদি এখন আমরা আবার ভাগ করি 28 ভাগ 135, তাহলে আমরা মান পাবো 0.2074074। ফলে আমরা দেখতে পাচ্ছি এটা এতবার না লিখে আমাদের আসলে পৌনঃপুনিক দেওয়ার পরে মান আসবে 0.2074, 0-এর উপরে পৌনঃপুনিক এবং 4-এর উপরে পৌনঃপুনিক, এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। তাহলে এখন আমাদের 17-র ঘ নাম্বার প্রশ্ন 42.18 1-এর উপরে পৌনঃপুনিক এবং 8-এর উপরে পৌনঃপুনিক এবং 0.28 যেখানে শুধু 8-এর উপরে পৌনঃপুনিক, এই দুটি সংখ্যা আমাদের গুণ করতে হবে। তাহলে আমরা প্রথমে সংখ্যা দুটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করি। তাহলে আমরা পাবো 42.18 সমান, প্রথমে আমাদের পুরো সংখ্যাটা লেখা লাগবে 4218, পৌনঃপুনিক বাদের অঙ্কগুলো আমাদের বিয়োগ করতে হবে, তাহলে বিয়োগ 42, দশমিকের পরে যতগুলো অঙ্কের উপরে পৌনঃপুনিক থাকবে ততগুলো 9, তাহলে দুটি অঙ্কের উপরে পৌনঃপুনিক ছিল দুটি 9, দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া আর কোনো সংখ্যা নাই, ফলে এখানে আমরা আর কোনো শূন্য লিখব না। এখন যদি আমরা বিয়োগ করি তাহলে মান পাবো 4176 ভাগ 99। এই দুটি সংখ্যাকেই 9 দিয়ে ভাগ করা যায়, যদি আমরা 9 দিয়ে ভাগ করি তাহলে আমরা মান পাবো 464 ভাগ 11। আবার আমরা যদি 0.28 এই সংখ্যাটিকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার চেষ্টা করি তাহলে প্রথমে আমরা 28 লিখব পুরো সংখ্যাটা, এরপরে পৌনঃপুনিক বাদে একটি অঙ্ক আছে তাহলে 2 বিয়োগ, এরপরে দশমিকের পরে একটি অঙ্কের উপরে পৌনঃপুনিক আছে একটি 9 এবং একটি অঙ্ক পৌনঃপুনিক বাদে আছে তার মানে একটি 0, তাহলে যদি আমরা বিয়োগ করি তাহলে এখানে মান পাবো 26
এখানে মান পাবো 90, দুইটি জোড় সংখ্যা, ফলে 2 দিয়ে ভাগ করলে আমরা এখানে মান পাবো 13 এবং এখানে মান পাবো 45। এখন যদি আমরা এই সংখ্যা দুটি গুণ করি তাহলে 42.18 গুণ 0.28 সমান সমান 464 ভাগ 11 গুণ 13 ভাগ 45। এখানে আসলে লব এবং হরের ভিতরে কোনো ভাগ যায় না, ফলে আমরা সরাসরি এভাবে গুণ করে দিব। যদি আমরা গুণ করি তাহলে মান পাবো 6032 ভাগ 495। আর এই ভাগটা যদি আমরা করি তাহলে আমরা এখানে মান পাবো 12.18585 এভাবে চলতেই থাকবে। তাহলে আমরা এটাকে এভাবে না লিখে আমরা পৌনঃপুনিক ব্যবহার করতে পারি 12.18 এবং 5 এর উপরে পৌনঃপুনিক। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তরটি হচ্ছে 12.185, যেখানে 8 এর উপরে পৌনঃপুনিক এবং 5 এর উপরে পৌনঃপুনিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আজ আর নয়, আজ আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি কারো কোনো সমস্যা থেকে থাকে তাহলে তোমরা আমাদেরকে আমাদের ফেসবুক গ্রুপ এবং আমাদের ফেসবুক পেজে জানাতে পারো। আমরা আমাদের পক্ষ থেকে যথাসাধ্য চেষ্টা করব তোমাদের সহায়তা করার। তাহলে দেখা হবে পরের ভিডিওতে। পরের ভিডিও দেখার জন্য আমি তোমাদের আন্তরিকভাবে আহ্বান জানাচ্ছি।